আবো আরে মকরা সুতাঙ্গি বসন হইবা বাউঁশ হেব চন্দন মকরা সুতাঙ্গি বসন হইবা বাউঁশ হেব চন্দন সুয়াসিনা ভজে রাম কৃষ্ণ হরি হেলে তু কুয়া কি ভজিবু রাম বইলা अरे भाई अरे सुनो रन्नवत छैली और रामान कर गोर्रा ताली छेली के छेली होइले मारो थुई हेउ थाइसी दुही कर मुडो होय रे कुकुरा पेठी सभारे ज्ञान नाही जानि कि चुछा के होउ तू आठी भाई हेतकी बोलू बैठी के नाचलानो मजा टिके लागु छे इ माने देख तो छेली के छेली होइले मारो थुई हेउ थाइसी दुही कर मुडो इरा छेली दुई पर पले आइ छ केनाडे गाइसे मते लागु छे इटा हां छेली छेली ସେମାନେ ଗରା କହିଲେ କାରଣ ହବା ସେମାନେ ଗରା ଯାହା କରୁଛନ୍ ତାଙ୍କର ହିସାବରେ ଯାଉଛନ୍ ମତେ ବୋଝା ଯାଉନି ବୋଲ अरे भाई এটা তো আমার সে সবরি हां ত্রেতয়া যুগর কালনেমি দত্য জন্ম করছ কংস জন্ম বলছ কংসর পূর্ব জন্ম হচ্ছে কালনেমি দত্য বেশ ত্রেতয়া যুগরে সে যেতেবেলে হেলা প্রভু মু কেমতি উদ্ধার পাইবি বলে সেনু রামচন্দ্র তাকে কইলে যে দ্বাপর যুগরে কৃষ্ণ অবতার করকি তুই কংস হবু কালনেমি দত্য করে ফির কংস জন্ম বলছ মজা নাই লাগবা তোমার মুরে বিহাকে পড়ালো না ତାପରେ ଆମେ କୃଷ୍ଣ ଜନ୍ମ କରି ଆସିଛୁ ତମେ ଯେନ୍ତା ଲୋକ ମାନଙ୍କ ସାଙ୍ଗେ ନାଚବ ସେନ୍ତା ହିସାବରେ ଯିବ ଇଟା ଓଲା କେନ୍ ସବର ସାଙ୍ଗେ ନାଚବାକ ଅଶୋକ ଭଗବତୀ ସାଙ୍ଗେ ନାଚୁଛ ଯେତେବେଳେ ইয়ারে দেখো কৃষ্ণ সকাল পাইবা কৃষ্ণ জন্ম হবা তার ভিতরে ভিতরে কেতে আরু আছে আর কি গোপলীলা করমা পিলাকে আমার নাতিকে এটা জন্ম করে আসিছু আমি এটা একশিয়া উপলক্ষে আসিছু আমি ভাত খানি হিসাবে নাই আসি কি কৃষ্ণ লীলা করমা কৃষ্ণ লীলা করমা গোপরে গোপরে পৌঁছামা গোপ লীলা করমা গা হেন্তা নাই যেতেবেলে কংস জন্ম হবা বেশ ত্রিপুরকে বিজয় করবা আচ্ছা কংস থিলা পর্যন্ত ডরি করে তার ভৌণী মাঙ্গু কেহি বড় পাত্র নাই জুটুথবে আচ্ছা যেতেবেলে ত্রিপুরকে বিজয় করে যাবা তারপরে যাইকি আসিছন বসুদেবকে যাইকি বিহা করছন লুকাই করে বিহা করছন হরিবংশ দেখি যাব কংস জন্ম নাই কি কেড় হবা বিহাকে যাউছন কলস জন্ম মতে পচাইছ র কইছিম কলস জন্মটা তাকু ওহো ঠিক আছে কো সে বিহারে কেন্ডা লাগছি নাই নাই হেন্তি না হুয়ে সিরিয়াল হিসাবে জিমা আচ্ছা সিরিয়াল হিসাবে জিমা ইনু জিবা তারপরে যাদব বংশ কেন বংশর বসুদেব জন্ম হলা বেশ সাত যাদব অছন সাতটা যাদব বংশ অছন আচ্ছা কেন বংশরে বসুদেব জন্ম হইছে বেশ আচ্ছা বসুদেব ঘরে যাইতে ফির কৃষ্ণ জন্ম হইছ আচ্ছা হেন্তি আসবা হো ভাই আর হেন্তি হেন্তি নাই হুয়ে তুমি বিহা করে দেউছ টপগিরি কেন্তি করে বিহা হইছিবা তার মনে মনে গাইছে হ্যাঁ বিয়া কো দেই দেব মন্দিরে হইলে বাবু হেন্তা না হুয়ে কলস জন্ম বলছ কই দেছি তা কথা ঠিকে ঠিক আছে কো এ প্রথম কলস যেবে হইলা ঝুড়া যে টাঙ্গরা কহ হইলা এ বাবু ই কলসকে রুদ্রপাল কুড়ালো আসিকি গঢ়ুছে বেশ প্রথম কলস প্রথম মাটি আনিকি ঝুণা টাঙ্গরা হলা আচ্ছা। তাকে ধূপ দৌছ বেশ। এ তৃতীয় কলস যেবে হইলা রাজা অভিষেক কহু হইলা তৃতীয় কলস বিবাহ যোগ
সে সে ভাই আমাকে পচারুলে এই বিবাহরে কেন কলস লাগছি বলছে আচ্ছা 3 নম্বর কলস লাগুছে বেশ তৃতীয় কলস যেবে হইলা তৃতীয় কলস বিবাহ যোগ চতুর্থ কলস বন্দাপনা গো বাবু আচ্ছা তৃতীয় কলস বিবাহ যোগ বেশ। চতুর্থ কলস বন্দাপনা বন্দাপনা হাসি বেশ এ দেবতা ডাক পঞ্চম কলস শ্বশুরে রহিলে প্রভু গণেশ বাবু আচ্ছা 7টা কলস করথিলা বেশ পঞ্চম কলস দেবতা মানকু ডাকলে ষষ্ঠরে গণেশ স্থাপনা কলে কলসরে বেশ হেলে 7 নম্বরটা কাঁ হইতলা শুনো কা হইছে সপ্তম কলস জান যে গুপতে রহিলা ধন গুপতে রহিলা ধন বলি করে হেলা তা নাম হারে ধন তু তো কাহাকু নে দেবু ধন রখিবু বাবু আচ্ছা সপ্তম কলস গুপ্তরে রহিলা বেশ তাহাকে ভাণ্ড বলে করে না দেলা বিষ্ণুঙ্কর ভোগ অর্থে সমর্পণ কলা তাহাকে বেশ বেশ বাবু এই আচ্ছা। প্রকারে কলস জন্ম হয়েছে কলসরে কেন কেন দেবতা বলে করে কହୁଥିଲେ কাছে নাই গা হয় হয় বাবু রে গোটে শ্লোক আছে কা বলে কলসস্য মুখে রুদ্র কণ্ঠে চৈব কণ্ঠে বিষ্ণু প্রকর্তিত বেশ ওধে শৈব স্থিত ব্রহ্মা উদরে সর্প মাতৃগণা উদরে বেশ বেশ কুখ্যাত সাগর সপ্তম সপ্তম দীপাচ মেদিনী বেশ উদরে সর্বতে ধ্যানি ইতি কলস নচয়তে বেশ বেশ হ্যাঁ বাবুরে কা হইছে কা হইছে এ মুখরে রহিলে রুদ্র সেই দেব যেতে কলস মুখরে রুদ্র রহিতিলে যেতে
তীর্থ যেতে সারো এ বাবু আচ্ছা যেন কলসর মাটি না হলে তো কলস নাই হুয়ে নাই সে রুদ্র পাল কুড়াল কলা বেশ সে রুদ্র পাল কুড়াল কেন পাইলা মাটি জানি করে কলস গড়লা বেশ বাবু আচ্ছা তোর এই ঢুলো বিশে জায়গা রয়েছে আচ্ছা সে মাটি কেন আসিଥିଲା যে আসিকি কলস নির্মাণ করছিলা বেশ বেশ সে রুদ্র পাল কুড়াল বলি কইছে আমি তোমাকে প্রশ্ন দেলি যে সে মাটি কেন আসিছি আচ্ছা বাবু আর গুটে কথা কাছে আর গুটে কথা হলা পচরাইଥିଲେ সে কলসর উচ্চতা কেতে উচ্চতা কেতে হ্যাঁ হাইটটা বলছো হাইটটা বেশ আমি গুটে কই দઉં আচ্ছা কাছে আইছে কলস ষোড়শ আঙ্গুল বলছে বেশ দ্বাদশ আঙ্গুল ষোড়শ আঙ্গুল আছে বাবুরে হেতরে হেতে দূর নাই যাও তাহলে হেতরে টিকে আমি দઉં যা কলসর উচ্চতা আড়ে নাই যাও বেশ হে কলস যেন আছে আচ্ছা চারিদিকে সীমা তো কেন কেন দেবতা অছন বইলে হে চারিদিগরে কে কে অছে যে মতে আসলে কইব তুমি হে কলসর চারিদিগরে কে কে আছে আসলে কইব সেমানে যদি আসলে মুই তারপরে তোমার আঙ্গুল কথা কইবি কলস জন্ম পচাল কলস কইলি কেন কেন দেবতা আসন কইলি হেলে কেন দিগরে কলসর কেন দিগরে কেন দেবতা আছে আসলে কইব এ বাবু হেতে ধুরকে নাই যে বিহাতক নাই যে কংস জন্ম করো ঠিক আছে আর পূর্ব জন্ম করি কংস জন্ম করমা তারপরে দিগ্বিজয় করমা তারপরে দেখি বসুদেব দেবকীকে জন্ম করমা ঠিক আছে আরে বাবু আই। কংস জন্ম জন্ম কেনতে হচ্ছে দেখো ভলসে কেমতি হচ্ছে দেখো ভলসা টিকে ধনমালি মতে হ্যাঁ? এ শুনো তো সেমানে বলছিলে কেন বহিরে বলি বলছিলে দিল্লি দিল্লি তোমার নাই যাই দিল্লি নাই নর হেটা তো দিল্লি তোমার নাই যাই দিল্লি নাই নগা কেতে পড়িছ ভাই হোয়াট ডু ইউ মিন গ্রাজুয়েশন সারি করে আসি যা বৈঠকি নাচি পড়িছ +2 জনে হসিবে তহু ইয়ার ফল পড়িথিব বলে হেটা দেখব কবি সূর্য বলদেব রথ লেখিছ তাহাকে ফিন আটপারে রিপিট করিকি লেখিছ তুমি দিল্লি দিল্লি নাই দেখি যা দিল্লি আর নাই ন আরে বাবু কেনতা হিসাবে কংস রাক্ষসরা জন্ম হইছে যে কই দউ যা শুনো পূর্ব জন্ম আরে বাবা। মানে করিছ ত্রেতে আজ গোটা করিছ লজ্জা নাই তোমার মুখ রে এ শুনা শুনা সূর্য জন যে কংস অসুর জন্ম কংস অসুর জন্ম এ তত্য অংশু কিংবা হেলে জনম কংস রাজন ইন্দু গতিক গর্ভেন সে সুজন আরে বাবু ঢুলিয়া দত্য অংশরে কেন্দ্রিকি কংস রাক্ষস জন্ম নেলা ইন্দুবতী গর্ভরে বাবু কাহিছে এ ধনু শুক্ল দশ গুরুবারে ধনু শুক্ল দশ গুরুবারে
পাকা সজ তহিরে কৃতিকা নামরে থিলা নক্ষত্র কৃতিকা নামরে থিলা নক্ষত্র আরে বাবু ভিটি করণ তো হেথিলা যুক্ত ইন্দুমতি সুধ স্নান নিমন্তে যমুনাকু গলে হয় মস্তানে বাবুরে যেতেবেলে ইন্দুমতী স্নান করে যাইছন্তি যমুনা কূলকু সেনে কাଣା হইছে বাবু আর গোটে কথা এ অসুর নাম দুর্মিলা মৃগয়াকু আসিথিলা মৃগয়াকু আসিথিলা ইন্দুমতীକୁ ସେ ତହିଁ ଦେଖିଲା କାମ ପଡ଼ିଲା বাবুরে মায়া কপট সে নেলা হরণ কলা আরে বাবু যেতেবেলে ইন্দুমতী স্নান করে যাইছে যমুনা কূলকু সেনে দুর্মিলা বলি নর গোটে রাক্ষসতে থিলা আসিকি বন মধ্যে মৃগ মাংস করা লাগি যেতেবেলে আসিলা সেতেবেলে সে ইন্দুমতী রানীকে দেখি দেইছে যমুনা কূলরে হ্যাঁ সেণু কানা হইছে কাঁ হয়েছে বাবু যেতেবেলে দেখি দেইছে তার রূপ যৌবন দেখিকি দুর্মিলা আসুর লেঙ্গা আর মন স্থির করি পারলা যাইকি সে যাইকি হরণ কলা ইন্দুমতী রানীকে সেনে কানা হইছে এ তা বীজ মধ্যর মাস আদ্যরে বীজ মধ্যর মাস আদ্যরে রহিলা ইন্দুমতীଙ୍କ গর্ভরে রানী যেবে সে তো তাকু চিহ্নিলে রানী যেবে সে তো তাকু চিহ্নিলে ক্রোধ ইন্দুমতী চাপ যে দেলে তবে জম গর্ভে হেব নন্দন তবে জম গর্ভে
বাবুরে যেতেবেলে সেই ইন্দুমতী রানীকে যেতেবেলে হরণ করিছে সেই দুর্মিলাসুর সেনু বাবু তার ব্রহ্মবিন্দু যাইকি মাসে পরে যাইকি গর্ভরে রহিছে সেনু ইন্দুমতী রানী যেতেবেলে কেতেবেলে জানিଥିଲେ ধনমালী হ্যাঁ হরণ কলা টাইমরে জানি সারিଥିଲେ ন সেমানে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তেনু করে সেমানে আরে বাবু হ্যাঁ ক ক শুনো হ্যাঁ যেতেবেলে তার ব্রহ্মবিন্দুর গোটে সন্তান জন্ম নেব আচ্ছা আচ্ছা হ্যাঁ? হ্যাঁ ଯେଉଁ ସନ୍ତାନଟା ଜନ୍ମ ନେବ ପ୍ରଥମରେ ତୋତେ ମାରିବ ବୋଲିକିରି କହିଥିଲେ ହଁ। କିଏ ଇନ୍ଦୁମତୀ ରାଣୀ ଯାଇକିରି ସାପ୍ୟ ଦେଇଥିଲେ ସେ ଦୁର୍ମିଳା ଅସୁରକୁ হ্যাঁ ବାବୁରେ କାଣା ହେଇଛେ ଏ ତହୁ ଶୁକ୍ଳ ପକ୍ଷରେ ଯେ ପୁଣି ଦଶମୀ ତିଥିରେ ପୁଣି ଦଶମୀ ତିଥିରେ ଏ ଉତ୍ତରାକ୍ଷଣ ଯେ ପାଞ୍ଚ ପଡ଼ିଲେ ଶୁକ୍ରବାରରେ ଶୁକ୍ରବାରରେ শুভ নামরে জনা গলারে শুণ তাপরে আরে বাবু কানা হইছে সেনু ধনমালে সেনো কা হয়েছে হইছে ওই তো টিকে শুনিছো মোর কথা টিকে হুম। তা বসে যাই টাইম তো আছে কাই তোরা উড়া হইছো যেতেবেলে ইন্দুমতী যাইছে Yes. গাইবুর আচ্ছা গাইবু হেনে কেতে ছাড়ি দেউছে যেতেবেলে ইন্দুমতী যমুনা কূলকে গাধেই যাইছে यस সে দুর্মিলা আসো তার স্বামী রূপ হয়ে তাহাকে যেতেবেলে হরণ করদেলা আচ্ছা সে যেতেবেলে জানলা মোর স্বামী নহ বলি করি দুর্মিলা আসুরকে ইন্দুমতী অভিশাপ দেলা আচ্ছা তোর বীর্যরে যেন ছুয়াটা হবা সে ছুয়া হি তোতে মারবা বলি তাকে অভিশাপ দিয়েছে यस হ্যাঁ यस সেনো কা হয়েছে ক এ বাণিজ্য করণ দশ দণ্ডরে বালব করণ 10 দিনরে সিংহ সংক্রান্তি বিষ দণ্ডরে আঠ মাস যহু পুণ্য হইলা আঠ মাস যহু পুণ্য হইলা রাত্র শেষে কংস জন্ম হইলা বাবুরে যেতেবেলে 8 মার্চ পুরি পর্যন্ত যেতেবেলে হেলা হ্যাঁ। শেষ সময়ে কংস নাইঙ্গা শেষ রাতিরে জন্ম হইছে হ্যাঁ বাবু আর গোটে কথা কাଣା হইছে এ জন্ম তেরা বেক সেটা কোদেলা জন্ম তেরা বেক সেটা কোদেলা ত্রিপুর কম্পি পৃথরি গলা ত্রিপুর কম্পি পৃথরি গলা রে বাবু কাଣା হইছে যেতেবেলে কংস নাইঙ্গা জন্ম হইছে রাবেক বলিকি ডাক ଦେଇছে বাবু
যে সময়ের তলে পড়ি যাইছে কংস সেতেবেলে নাকি এই ত্রিপুর পৃথিবী খালি থরি উঠিছে সেনু কানা হয়েছে এ দেবগণ স্বর্গপুরে যে মহাবীর সে শুনিলে মহাবীর সে শুনিলে এম দেবগণ স্বর্গপুরে যে মহাবীর সে শুনিলে মহাবীর সে শুনিলে କିଛି ବାରତା ବ୍ରହ୍ମାକୁ ବୁଝିଲେ ବ୍ରହ୍ମା କହିଲେ ଏ କଂସ ଜନ୍ମିଲା ମଧ୍ୟରେ ମଥୁରାପୁରେ ইনু আইলে ভাই আমি কংস করব সে কংস ত্রিপুর বিজয়ী হবা সে ভ্রমণ করে গলা টাইমে লিখরি লুকি করে বসুদেব আর দেবকীকে বিহা করিছ আচ্ছা গুটে ঘরে গুটে ঝিওটে কেতে বর্ষ তা মা ঘরে রহিলে বিহা নাই হই পারলে তার মা ঘরে রহিলে কাহাকে কাহাকে 200 লাগছে যে আইলে বতাব